এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কাদা পানি, এর ভিতর দিয়ে আমরা পার বাঁধার চেষ্টা করব। সো আসুন দেখি কতটুকু কাজ করতে পারি। এই যে গাড়ি গ্রিস করতেছি, গ্রিস করার পরে কাজ শুরু করব। আর কাজ শুরু করার আগে একটা জিনিস দেখাই আপনার। এই যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু আসলে পুরাতন খাল ছিল। আর এখানে যে আপনি দেখছেন গাড়ি রাখছি, মানে গাড়ি হাঁটাইছি, তাতে এই অবস্থা খারাপ। এই খালের ভিতর দিয়ে গাড়ি নিয়ে যা কাজ করা লাগবে। সো দেখি কি অবস্থা হয়। আমরা এখানে কাজ শুরু করে দিছি। শুরুটা দেখাতে পারি নাই কারণ এখানে যে পরিমাণ কাদা ছিল আপনারা দেখে বুঝতে পারতেছেন, নিচ থেকে পানি উঠতেছে আর এটা পুরোটাই ছাই মাটি। তাও তো এখানে এই জায়গাটা শক্ত মাটি, পিছন দিয়ে আছে খাল। এখন ওই খাল দিয়ে কি অবস্থা হবে সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ ভরসা করে চালাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। আর একটু কথা না বললেই নয়, আপনারা যখন পার বাঁধবেন আপনারা হয়তো লেখা করতে পারতেছেন প্রতি বাকেট দিয়ে একবারে মাটি যতটুকু পারে লাগবে অতটুকু মাটি আগে দিয়ে নিতেছি। দিয়ে নিয়ে তারপরে বাকেট দিয়ে একটা করে চাপ দিতেছি, আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে। এরকম করে কাজ করলে আপনার কাজ দ্রুত হবে। আর যারা এক্সকাভেটর রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমি প্রতিনিয়ত এরকম উপকারী ভিডিও ছাড়তে থাকি। আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করলে সহজ হয়, সব ভিডিও ছাড়তে থাকি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা তো এত পরিমাণে নরম ছিল, এখানে মানে গাড়ি দাঁড়াতে ছিল না। সেজন্য ওই ভিডিও মানে তখন ভিডিও করতে পারি নাই, এখানে ভিডিও করছি। কাদা দেখলে বুঝতে পারবেন যে কত পরিমাণে নরম আর কাদা ছিল। আর কাদার ভিতরে কাজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি এক জায়গা দিয়ে একবারের বেশি যাবেন না। আপনি যেখান দিয়ে একবার যাবেন ওখান থেকে কাজ শেষ করে বেরোবেন। আর যদি বেরোনো সম্ভব না হয় তাহলে পরবর্তীতে আবার ঢুকতে গেলে ওইখান দিয়ে না গিয়ে একটু বা আধ হাত বা এক আঙ্গুল দূরে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মানে এক রাস্তা দিয়ে যাবেন না, এক রাস্তা দিয়ে গেলে ঘন ঘন গেলে অবশ্যই গাড়ি কেটে যাবে। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে কাজটি মোটামুটিভাবে শেষ করতে পেরেছি। আর অবশ্যই কাজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।